মেহেরবানি করে কিছু আশা করা যায় ঠকবেন না। এই মাহফিল রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো কোরআনের মাহফিল। ভাইরা আমার, কোরআন আল্লাহ পাকের কালাম, মহামূল্যবান, অত্যন্ত দামি, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায় যুগে যুগে যে বা যারা কোরআনকে সম্মান করছে, আল্লাহ পাক তাদের তকদির আল্লাহ খুলে দিছে। কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক হেদায়েতের দৌলত আল্লাহ পাক তাদেরকে নসিব করছেন। যে সমস্ত ব্যক্তিবর্গ, যে জাতি গোষ্ঠী যুগে যুগে কোরআনের সঙ্গে বেয়াদবি করছে, কোরআন ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে, অপমান অপদস্থ করে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিছে। অহরহ প্রমাণ আমাদের সামনে আছে। আপনারা দেখছেন বিগত 16 বছর স্বৈরাচার যেই পরিমাণে অত্যাচার, যেই পরিমাণে নির্যাতন কোরআন ওয়ালাদের সঙ্গে করছে, আল্লাহর কোরআনকে যেভাবে অপমান করছে, আল্লাহ পাক এই অপমানের বিচার গোটা দেশের 18 কোটি জনতাকে আল্লাহ পাক দেখায় দিয়েছে। দুপুরের খাবারটা খেয়েও যাইতে পারে নাই। ভাইরা আমার, এইভাবে মানুষ পলায় দুনিয়ার ইতিহাসে কোথাও নাই। একেবারে আপ টু বটম, রাষ্ট্রপতির থেকে নিয়ে শুরু করে একেবারে পাতি নেতা পর্যন্ত সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে। কি কথা কন না কেন? ভাইরা আমার, এই জালেম বিদায় নেওয়ার পিছনে, এদের পতনের পিছনে মূল কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করা। কত হোমড়া চোমড়া, কত ধরনের কত কিছু করছে, আমাদের সঙ্গেও কম করে নাই। হোমরাদের এখন খবর নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে রাখছে। কি ঠিক না বেটি? এই জালেমদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। ভাইরা আমার, এর থেকে যদি শিক্ষায় জাতি নিতে না পারে, এর থেকে বদনসিব আর কিছুই হতে পারে না। এজন্য আমি এলাকাবাসীর ভাইদের কাছে অনুরোধ জানাবো, অন্তত আল্লাহর কোরআনকে সম্মান দেখিয়ে, কোরআন ওয়ালাদেরকে সম্মান দেখিয়ে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। হতে পারে এই মাহফিল আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ভাইরা আমার, কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা সমস্ত নবীদের ভিতরে বেশি করছেন। আপনারা জানেন 25 জন নবী রাসূলের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করছেন। তার ভিতরে সবচেয়ে বেশি আলোচিত যিনি, হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এই কথোপকথনের মাঝখানে কোনো মাধ্যম ছিল না, কোনো ওয়াসিতা ছিল না। এই জন্য হযরতে মূসাকে বলা হয় কালিমুল্লাহ। সমস্ত পয়গম্বরদের আলোচনা আল্লাহ পাক কোরআনে করছেন, কিন্তু সমস্ত পয়গম্বরদের জন্মের ইতিহাস কোরআনের ভিতরে আল্লাহ আনেন নাই।
কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ইতিহাস কালামে পাকের মধ্যে আল্লাহ পাক সবিস্তারে বয়ান করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যেই যুগে দুনিয়াতে আসছিলেন, ওই যুগে তৎকালীন মিশরের প্রেসিডেন্টের নাম ছিল ফেরাউন। এটা ছিল তার লকব, উপাধি। তার নাম ছিল রামিসাস, দ্বিতীয় রামিসাস। ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্টের লকব। এই ফেরাউন একটা আইন পাশ করছিল তার দেশের মধ্যে। ফেরাউনের কাছে তৎকালীন জ্যোতিষীরা এসে বলছিল, ফেরাউন, এই সাম্রাজ্যের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান তোমার রাজ্য তছনছ করে ফেলবে, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমার খোদাইগিরি শেষ করে দিবে। এই সংবাদ যখন ফেরাউনের কানে আসলো, ফেরাউন তখন তার পরিষদের ভিতরে একটা আইন পাশ করলো। এই আইনটার কথাও আল্লাহ পাক কালামে পাকের ভিতরে জানায় দিস। ফেরাউন আইন পাশ করছিল, ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম। আজ থেকে টোটাল মিশরের মধ্যে যত পুত্র সন্তান জন্ম নিবে, একটা পুত্র সন্তানকেও জীবিত রাখবো না, সব জবাই করে হত্যা করব। সব জবাই করে শেষ করব। দেখি কে আমার রাজ্য তছনছ করে, কে আমার ক্ষমতা ছিনায় নেয়। যত মেয়ে সন্তান জন্ম নেবে তারা জীবিত থাকবে, কোন পুত্র সন্তান জীবিত থাকতে পারবে না। আইন পাশ করে দেয়া হলো। ফেরাউনের পুলিশ বাহিনী, ফেরাউনের সেনাবাহিনী গোটা রাজ্যের মধ্যে সব জায়গায় বিচরণ করতেছে। কোথায় গর্ভবতী মেয়ে লোক পাওয়া যায়, কোথায় সন্তান সম্ভাবনা মেয়ে লোক পাওয়া যায়, কোন বাড়িতে সন্তান জন্ম নেয়, সেখানে হাজির হয়ে যায়। গিয়ে দেখে যদি পুত্র সন্তান জন্ম নেয়, মায়ের কোলের থেকে টেনে মায়ের চোখের সামনেই জবাই করে তাকে হত্যা করে দেয়। কত বড় হৃদয় বিদারক কাহিনী, কত বড় মর্মান্তিক ঘটনা। একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা সবচেয়ে বেশি কষ্ট করে। মায়ের কষ্ট হয় তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বরের কষ্ট হয় সন্তানকে দীর্ঘদিন গর্ভের মধ্যে মা ধারণ করে রাখে। একদিন দুই দিন না, 10 মাস 10 দিন ধারণ করে, কেউ 9 মাস, কেউ 7 মাস, 24 মাস পর্যন্ত সন্তান গর্ভে থাকে, এমনও ইতিহাস আছে। ভাইরা আমার, এই গর্ভে ধারণের নিদারুণ কষ্ট জগতের কোন পুরুষ জিন্দেগিতেও বুঝবে না। বুঝবে নাকি? কোনদিন বুঝবে না। গর্ভের মধ্যে সন্তানের বয়স যখন 7-8 মাস হয়, সন্তান মাঝে মাঝে পায়ের পেটের মধ্যে লাথি মেরে দেয়, মায়ের হাতের কাজ পড়ে যায়, মা বসে পড়ে জমিনের মধ্যে, চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদের দরবারে দরখাস্ত জানাই, পরওয়ারদিগার, আমার সন্তান আমার গর্ভের মধ্যে লাথি মারল, আল্লাহ আমি ওর জন্য বদদুয়া করি না, আল্লাহ তুমি ওরে সহি সালামতে দুনিয়াতে আনিও, আল্লাহ তুমি ওরে বোবা বানাইও না, আল্লাহ তুমি ওকে বিকলাঙ্গ বানাইও না, আল্লাহ তুমি ওরে অ্যাবনর্মাল বানাইও না,
যদি তুমি ওরে বোবা কানা বিকলঙ্গ বানাও, আমি মায়ের কলিজা মানবি না। ভাইরা আমার, এই 1 নম্বরের কষ্ট। 2 নম্বরের কষ্ট হলো প্রসব বেদনার কষ্ট। প্রসব বেদনার কষ্ট কত মর্মান্তিক কষ্ট, দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না। অনেক মা এই কষ্ট সহ্য করতে না পেরে মারাও যায়। যায় না? যায় না? ডেলিভারির সময় মারা যায় অনেক মা। নবী আমার বলেন, যদি কোনো মা সন্তান প্রসব বেদনার কষ্ট সইতে না পেরে ইন্তেকাল করে, আমি নবী জানিয়ে দিলাম তার এই মরণটা স্বাভাবিক মরণ হবে না, তার এই মরণটা হবে শাহাদাতের মরণ। 2 নম্বরের কষ্ট। 3 নম্বরের কষ্ট হলো সন্তানকে, ভাইরা আমার, দীর্ঘ 30 মাস পর্যন্ত দুধ পান করানো। সন্তানকে দুধ পান করানো। শুধু তাই নাই, সন্তানের জন্য মা কত রাত্রি জাগরণ করে, সন্তানের পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। সন্তান তো মা ছাড়া কিছু বোঝে না। কি বলেন? কথা ঠিক না? একবার এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি সৎ ব্যবহার করব, এই সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা। রাসূল বলেন, ও সাহাবী, তোমার সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় হকদার হলেন তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এর পরে কে? রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোর মা। কয়বার বললেন? 3 বার। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? রাসূল বলতেছেন, সুম্মা আবাকা, তারপরে তোর বাপ। মুহাদ্দিসিন একরাম বলেন, 3 বার মায়ের নাম রাসূল বলছেন। মায়ের কষ্ট ওই যে 3 জায়গায়, এই জন্য 3 বার আল্লাহর নবী মায়ের নাম বলছে। যুবক, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক আছো। যুবক, তুমি তোমার মাকে চেনো না। বিবাহের পরে মাকে যুবক ভুলে যায়। মা হয় তখন বুড়ি, শাশুড়ি হয় আম্মু। আছে না নাই? মায়ের সাথে দুর্ব্যবহার, পিতার সাথে দুর্ব্যবহার। ভাইরা আমার, বাপ মা কি নেয়ামত! যতদিন দুনিয়াতে জিন্দা আছে বুঝবি না, মরে যাওয়ার পরে বুঝবি। এই জগতের মধ্যে নিঃস্বার্থ ভালো যদি কেউ সন্তানকে বাসে, সেই ভালোবাসা একমাত্র পিতামাতার ভালোবাসা। আর যা আছে সব ভালোবাসা স্বার্থের ভালোবাসা। দিতে পারলে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, না দিতে পারলে ভালো না। কি ঠিক না বেটি? এ যুবক রে, বাপের সঙ্গে বেয়াদবি করবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। রাসূল বলেন, কোন বাপ মায়ের বাধ্য সন্তান যদি তার বাপের দিকে একটা নজর দেয়, মায়ের দিকে যদি একটা দয়ার নজর দেয়, এক একটা নজরের বিনিময়ে আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। এরপরে কোনো হাজী সাহেব বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কেউ বলতে পারবে না। হজ করে আসার পরে কেউ বলতে পারে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু তোমার বাপের দিকে একটা দয়ার নজর দিবা, আহারে আমার আব্বা, আহারে আমার মা, কত কষ্ট আমার জন্য করছে। নবী বলেন, তুমি একটা নজর দিবা, এই এক নজরের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজ,
যেই হজ মাওলার দরবারে কবুল হয়ে গেছে, এই রকম একটা কবুল হজের সওয়াব সন্তান তোমার আমল নামাই আল্লাহ দিবে। যদি দৈনিক 100 বার নজর দাও, 100টা কবুল হজের সওয়াব। নবী আমার বলেন, 3 ব্যক্তির দোয়া আমার মাওলাই ফেলায় না, এই 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। তার মধ্যে একটা দোয়া হলো, সন্তানের জন্য বাপ মা যখন মালিকের দরবারে 2 হাত তোলে, আমার মাওলা এই দোয়ায় পর্দা রাখে না, আমার মাওলা এই দোয়া ডাইরেক্ট কবুল করে নেয়। ও সন্তান কি কামাই করলি, সন্তান কি কামাই করলি? একটা মাশহুর হাদিস আছে, রমজান মাসে এই হাদিসটা বেশি আমাদের ইমাম সাহেবরা শোনান, আপনারা অনেকেই শুনছেন হতো। রাসূল একদিন মেম্বারের প্রথম ধাপে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। একটা ব্যতিক্রমী আমল। সাহাবা ইকরাম বুঝলেন না, ইয়া রাসূলুল্লাহ এরকম করলেন কেন? আল্লাহর নবী বলেন, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখলাম, হযরতে জিবরাইল আমার কাছে নাজিল হলো। জিবরাইল আমার কাছে দাঁড়ায় দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস আপনার যে উম্মত পেল, অথচ আল্লাহ পাকের কাছে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এ উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন, আমি বললাম আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। জিবরাইল মুস্তাজাবাত দাওয়াত, রাসূল মুস্তাজাবাত দাওয়াত। মুস্তাজাবাত দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যার দোয়া কবুল হয়। আপনারা কি মনে করেন রাসূলের দোয়া মনে হয় কবুল হয় না? কথা বলেন। বলে আমি দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরাইল আমার কাছে দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি তার বাপ মা দুজনকে পেল অথবা দুজনের একজনকে পেল, খেদমত করে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলো না, ও উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন, আমি চুপ করে থাকতে পারলাম না, আমি দোয়া সমর্থন করে আল্লাহর দরবারে আমিও দোয়া করলাম, আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। বলে তৃতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলো অথচ আপনার পরে দুরূদ পাঠ করলো না, এ উম্মত ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন, আমি দোয়া করলাম, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাপমার খেদমত করে বাপমার সন্তুষ্টি যদি কেউ হাসিল করতে না পারে, এই সন্তান দুনিয়াতেও লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের ময়দানে ঠিকানা হবে আল্লাহ পাকের জাহান্নাম। ঠিক না বে ঠিক? একটা হাদিসের মধ্যে আসছে, যত ধরনের পাপ আছে, কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আওয়াজ আমার কানে আসতেছে না, দেন। যত ধরনের পাপ আছে, সমস্ত পাপের শাস্তি, আপনারা শোনেন, আমার দিকে খেয়াল করেন, সমস্ত পাপের শাস্তি আল্লাহ পাক আখিরাতের জন্য আল্লাহ রেখে দিতে পারে, কিন্তু একটা পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেবেই দেবে। সেই পাপটা হলো বাপমার সঙ্গে খারাপ ব্যবহারের পাপ। ভাইরা আমার, এ যুবকের দল, তুমি যদি তোমার বাপমার সঙ্গে বেয়াদবি করো, আল্লাহ পাক ওই পরিমাণ বেয়াদবি তোমার সন্তানকে দিয়ে তোমার সাথে করাবে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার উম্মতেরা, বাপমা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। যদি বাপমার খেদমত করতে পারো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবে।
যদি বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো, এই বাপ মা হবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। অনেক কথা কোরআন হাদিসের ভিতরে বাপ মার শানে আল্লাহ পাক বয়ান করছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা কি আজকের মাহফিল থেকে একটা নিয়ত করতে পারবো যে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে বা আমার বাপ মাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ বাপ মার সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করব না। এই নিয়তটা করতে পারি? কারা কারা পারেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কনা আমিন। যাদের বাপ মা নাই তারা কি করবে? আল্লাহ পাক শিখায়া দিছেন, এ বান্দারে আমি আল্লাহ পাকের কাছে দোয়া কর, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, তুমি তোমার পিতার জন্য দোয়া করবা। আমার পিতার জন্য আমার দিলের মধ্যে যত দরদ, আপনার এই রকম দরদ আসবে না, এটাই স্বাভাবিক। কি কোন কথা ঠিক কিনা? আমার বাপের জন্য হাত তুললে আমার চোখ দিয়ে পানি আসবে, কিন্তু আপনার বাপের জন্য আমার চোখে পানি আসতে দেরি লাগবে, এটাই বাস্তবতা। সন্তান যখন মালিকের দরবারে দুই হাত তুলিয়া চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বাপমার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। বাপমার জন্য দোয়া করে যাবা। অনেক বাপমা দুনিয়াতে নেক আমল করতে পারে না, গুনাহ করে দুনিয়ার থেকে যাবে। সন্তানের দোয়ার বদৌলতে, নেক আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাপ মাকে নেককার করে তুলবে। আমাদের যাদের বাপ মা নাই, আল্লাহর কাছে দোয়া করি, পরওয়ারদিগার আমাদের আব্বা আম্মার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কর না আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই রকম মায়ের বুকের থেকে সন্তানকে সিনায় নিয়ে যখন মায়ের চোখের সামনে, মনে আছে তো, হত্যা করত, বলেন তো দেখি মায়ের দিলের থেকে একটা আহ শব্দ বের হতো কি হতো না? মা ডাক দিয়ে বলতো, পরওয়ারদিগার, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম মাবুদ গো, এই সন্তানের মুখে আমাকে মা ডাকটা শুনতে দিল না। আল্লাহ তুমি এই জালেমদেরকে ধ্বংস করে দাও। ভাইরা আমার, মানুষ যখন জালেমের ভূমিকায় যায়, আল্লাহ মাজলুম যখন মানুষ হয়ে যায়, এই মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে না। ভাইরা আমার, এক জালেম বিদায় নিয়ে চলে গেছে, চতুর্দিকে আমরা অনেক জালেমের পদাচারণা দেখতে পাই। কি কন? 5 তারিখের আগে সাদাবাজি করত সেন্টু, 5 তারিখের পরে এখন নতুন সাদাবাজ বেরোইছে মিন্টু। কি কন? ঠিক না? আগে করতো কালা চান, এখন করে লাল চান। করে না? করে না? সাদাবাজ জালেম যতক্ষণ দুনিয়ায় হায়াত আছে করে যা, কিন্তু আল্লাহর আদালতে প্রত্যেকটা পদক্ষেপের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর কাছে দেওয়া লাগবে। কি আজীব ব্যাপার, কি আশ্চর্যের ব্যাপার! হাজার হাজার ছাত্র জনতার বুক খালি হলো, মায়ের কোল খালি হলো, হাজার হাজার মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। কি কারণে? আমরা চাঁদাবাজদেরকে দেখতে চাই না, আমরা কোন জালেমদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এই কারণেই তো আন্দোলন হয়েছিল, এই কারণেই তো মানুষ রক্ত দিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন এজন্য হয় না এক চাঁদাবাজকে সরায় আর এক চাঁদাবাজকে আনবো। কথা বলেন না কেন? ভাইরা আমার, সব সময় মনে রাখবেন, চাঁদাবাজ যে হবে,
জালেম যে হবে, অন্যায়কারী যে হবে, এই শয়তানি চক্রান্ত সব সময় দুর্বল। সব সময় কি দুর্বল? চাঁদাবাজের সামনে শক্ত হয়ে দাঁড়াবেন, সংঘবদ্ধভাবে দাঁড়াবেন। কোন চাঁদাবাজের ঠাঁই বাংলার জমিনে হবে না। কোন চাঁদাবাজকে আমরা আর দেখতে চাই না। চাঁদাবাজি করতে আসলে এলাকার সবাই মিলে খাম্বার সাথে বেঁধে রাখবেন, উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেবেন। হোক সে যে হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, আমরা কোন চাঁদাবাজদেরকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। এমন একটা বাংলা চাই, যেই বাংলা হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আপনারা চান না? চান না? সোচ্চার থাকবেন, ভয় পাবেন না। দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, আসছি একদিন, মরবো একদিন। তোর মতো চাঁদাবাজকে সালাম দেওয়ার জন্য নাই, তোর মতো চাঁদাবাজকে গোনার সময় নাই। কথা কয় না? পারবেন না? পারবেন না? একটা হুঙ্কার দেবেন, দেখবেন ও চাঁদাবাজ জিন্দেগিতে আর আসবে না আপনার সামনে, জীবনেও আর আসবে না। আমরা এদেশে ভেসে আসি নাই। তুমিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। কথা কন না কেন? ঠিক না বেঠে? সংঘবদ্ধভাবে থাকবেন। কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশের জমিনে আর হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এইভাবে চলতেছে। মুফাসসিরিন ইকরাম লেখেন, একজন দুইজন না, 70,000 নবজাতককে ফেরাউন তৎকালে জবাই করে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল একটা, আল্লাহর নবী হযরতে মূসাকে দুনিয়াতে আসতে দেবে না। আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক যাকে আনবে, ফেরাউন কেন সারা দুনিয়া মিলেও ঠেকাইতে পারবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন আমার নবীকে আসতে দিবি না? আমি আল্লাহ তো আমার নবীকে আনবই আনবো, তোর ঘরের মধ্যে লালন করব। আল্লাহ পারেন না? পারেন না? ভাইরা আমার, আল্লাহ পাকের কুদরতে হযরতে মূসা দুনিয়ায় আগমন করলেন। মূসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে মূসার মায়ের দিলের মধ্যে ভয়। এই সন্তানের সংবাদ যদি ফেরাউন জানতে পারে, এই সন্তানের সংবাদ যদি পুলিশ সেনাবাহিনী জানতে পারে, সন্তান তো আমার কাছ থেকে ছিনায় নেবে, সন্তানকে তো হত্যা করবে। বলেন তো, মূসা আলাইহিস সালামের মায়ের দিলের এই খবর আমার আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ পাক হযরতে মূসার মাকে জানায়া দেন, ওয়াওহা ইলা উম্মি মূসা আন আরদিঈ। ও মূসার মা, সন্তান তোমাকে দান করলাম আমি আল্লাহ জানায়া দিলাম, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। মূসার মা হযরতে মূসা আলাইহিস সালামকে দুধ পান করে, কিন্তু দিলের থেকে ভয় যায় না, দিলের মধ্যে শঙ্কা থেকেই গেছে। আল্লাহ পাক আবারও জানায় দেন, মূসার মা, ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। ও মূসার মা, এখনো যদি তোর দিলের থেকে ভয় দূর না হয়, শঙ্কা দূর না হয়, ও মূসার মা, তুমি এক কাজ করো, তোমার মূসাকে তুমি দরিয়ার মধ্যে ফেলে দাও, নদীর মধ্যে ফেলে দাও। ভাইরা আমার, 2 দিনের দুগ্ধপুষ্য শিশু, এই শিশুকে যদি নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, জাগতিক দৃষ্টিতে আমরা দেখি এ তো বাঁচার কথা না, কি বলেন? কিন্তু বাঁচানোর মালিক কে? জোরে বলা লাগবে। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? বাঁচানোর মালিক যে আল্লাহ, মারার মালিক ওই আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, দরিয়ার মধ্যে ফেলে দে। লা তাখাফি ওয়ালা তাহজানি। ও মূসার মা, ভয় পেও না, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইক,
আমি আল্লাহ তোমার মুসাকে তোমার কাছে ফিরায় দেব। শুধু ফিরাবই না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই ছোট্ট বাচ্চাকে আমি আল্লাহ নবী বানাবো, রিসালাত দেব, রাসূল বানাবো, ওরে দিয়ে এই দামড়ারে খতম করব। ভাইরা আমার, মুসার মায়ের দিলে আর কোনো ভয় নেই, সব ভয় দূর হয়ে গেছে। বাঁচানোর মালিক যে আল্লাহ, সে আল্লাহ কই ফেলা আমি বাঁচাবো, কি কর। ভাইরা আমার, এই রকম ইয়াকিন আমাদের দিলের মধ্যে এখনো আসে নাই। মুসলমান হয়েছি, মুমিন হয়েছি, কিন্তু ইয়াকিন পরিপূর্ণ হয় নাই। মুসলমান সব সময় খেয়াল রাখতে হবে, গুলি আমাকে মারতে পারে না, বোম আমাকে মারতে পারবে না, ছুরি আমাকে মারতে পারবে না, আমার মরণের বাজেট হতে হবে আসমানে। জোরে কোন ঠিক না বেঠে? আমাকে মারতে হলে আজরাইল লাগবে, কি কন? আজরাইল তো কারোর দুলাভাই না, কি দুলাভাই নাকি? কারোর মামু খালু না। আজরাইল আল্লাহর অর্ডার ছাড়া আসবে না। কাজেই তোমার মতো জালেম, তোমার মতো ইসলাম বিরোধীকে, তোমার মতো হোমরা চোমড়াকে গোনার টাইম মুসলমানের নাই। আরো জোরে কোন ঠিক না বেঠে? মুসলমান দুনিয়াতে আসছি মরার জন্য, বাঁচার জন্য নয়। একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর কোন মুসলমান বাঁচতে চায় না। বাঁচবো দুনিয়াতে ইজ্জত নিয়ে, বাঁচবো দুনিয়াতে আল্লাহ নিয়ে, বাঁচবো দুনিয়াতে ইসলাম নিয়ে। ইসলাম ব্যতীত মুসলমান কিছু বোঝে না। কি রাজি আছেন না নাই? বারবার করে দেখছি, বারবার দেখা হয়ে গেছে। কি করতে পারো? একদিন দুই দিন দেখি নাই, 53 বছর দেখছি। 53 বছর দেখছি, কি করতে পারো? খেতে খেতে দেশটার কিচ্ছু রাখো নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন একবার দুইবার না 5 বার বানাইছো, কথা কয় না? 5 বার বানাইছো। আমরা মুসলমান দীপ্ত শপথ নেব, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আরো জোরে বলেন, কিসের বাংলা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কোন চোর, ডাকাত, চাঁদাবাজ, লুণ্ঠনকারী বাংলার মানুষ আর তাদেরকে চায় না। আপনারা রাজি আছেন? ইসলাম দিয়ে দেশ চলুক, রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামাই। নির্বাচনের সময় ইসলাম নিয়ে যারা আসবে, ভোট তাদেরকেই দেব। কি রাজি আছি না? ভোট তাদেরকেই দেব। যারা ইসলাম নিয়ে নাই, আমরা মুসলমানও তাদের সাথে নাই। সহজ কথা, বারবার দেখছি আর দেখতে চাই না। কি ঠিক না ভাইরা আমার? হযরত মূসা আলাইহিস সালামকে প্যাকেট করে দরিয়ার মধ্যে ছেড়ে দিল। মূসা আলাইহিস সালাম যায়, ভাসতে ভাসতে যায়। ভেড়বে তো ভেড়বে একেবারে ফেরাউনের ঘাটে। ভাইরা আমার, ফেরাউন এই বাচ্চাটাকে নিয়ে তার অন্দর মহলের মধ্যে চলে গেল। ভাইরা আমার, অন্দর মহলের মধ্যে নিয়ে মনে করতেছে এর মধ্যে কি না কি আছে। ডাকছে ফেরাউনের স্ত্রী আসিয়াকে, আসিয়া আসো আসো, কি পাইছি দেখো। স্ত্রীর সামনে যখন প্যাকেটটা খুললো, বাক্সটা খুললো, তাগা দেখে এর মধ্যে কোনো হীরা জহরত না, কোনো মণিমাণিক্য না। এর মধ্যে একটা ফুটফুটে সন্তান, এমন ফুটফুটে সন্তান যেই সন্তানের সৌন্দর্য চাঁদের চেয়ে সৌন্দর্য। যত নবী আল্লাহ বানাইছিলেন, যেই নবীকে যেই জামানায় আল্লাহ দিছিলেন, ওই জামানার সবচেয়ে সুন্দর করে আল্লাহ ওই নবীকে বানাইছিলেন। নবীর চেয়ে জামালের দিক থেকে কোন উম্মত সুন্দর বেশি ছিল না। ভাইরা আমার, নবীদেরকে জামালিয়াত আল্লাহ যেমন দিছিলেন, কামালিয়াত আল্লাহ তেমন দিছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ তার পয়গম্বরদেরকে বানাইছে। মূসা আলাইহিস সালাম, ছোট্ট মূসার দিকে ফেরাউনও তাকাইল, আসিয়াও তাকাইল। আমি যে কথাটার জন্য এত লম্বা ইতিহাস বলতেছি, মূল পয়েন্ট এখানে খুব ভালো করে শোনেন। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফেরাউনও তাকাইছে, আসিয়াও তাকাইল, কিন্তু দুইজনের নজর একরকম ছিল না। দুইজনের নজর একরকম ছিল না। ফেরাউন দেখার সাথে সাথে বলতেছে, আসিয়া এই মনে হয় সেই সন্তান। চোরের মন পুলিশ পুলিশ তো, ওই যে রাজ্য তছনছ করবে, এই মনে হয় সেই সন্তান। আসিয়া ওরে আমার কাছে দিয়ে দিয়ে আমি জবাই করে মেরে ফেলি। ভাইরা আমার, ও ফেরাউন হইতে পারে, প্রেসিডেন্ট হইতে পারে, ওর প্রেসিডেন্টগিরি, ওর ক্ষমতা জনগণের সামনে চলে, ঘরের বোর সামনে কিন্তু চলে না। যত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, সব মন্ত্রিত্বগিরি, এমপিত্বগিরি, চেয়ারম্যানগিরি জনতার সামনে, ঘরে ম্যাডামের সামনে সব ভিজে বিড়াল। কি ঠিক না বেঠিক? সব ভিজে বিড়াল। ফেরাউনের অবস্থাও তাই। ফেরাউন যখন এই কথা বলছে, আসিয়া দিছে এক দাবড়। আসিয়া এক দাবড় দিয়ে বলতেছে, এত সন্তান মাল্লা, তার মধ্যে পড়ে নাই? নিজেরে খোদাই দাবি করতে পারো, একটা সন্তান জন্ম দেওয়ার মুরুদ নেই, আবার খোদা হইছে উনি। কি কর বিটি মানুষের কথা, এ সহ্য করা যায় না, শোনাও যায় না। কি ঠিক না? এই কথাবার্তা এরকম, কারণ আল্লাহ বানাইছেই তো এরকম হাত দিয়ে। এই পুরুষের ধৈর্য ধারণ করতে হবে। অনেকে পারে না, দেয় বানান। বাড়াবাড়ি করা যাবে না। মেয়ে লোকের গায়ে হাত দেয় যারা কা পুরুষ, তারা মার দেওয়া যাবে না। এদেরে আপনি যত শাসন করবেন ভেঙে যাবে, আবার শাসন ছাড়া রাখবেন মাথার ভরে উঠবে। বোঝায় শোনায়, আদর দিয়ে, কঠোর হয়ে, সব রকম করে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক আছে তো ভাইরা আমার? আল্লাহর নবী হযরতে মূসাকে দেখিয়া আসিয়ার জবানের থেকে কি কথাগুলা বের হইছিল, আল্লাহ পাক আসিয়ার ওই কথাগুলাকে কোরআনের মধ্যে নাজিল করে দিছে। ভাইরা আমার, কথাগুলা আসিয়ার কথা, কিন্তু এখন নামাজের মধ্যে পড়লে নামাজ হয়, এখন তেলাওয়াত করলে আমল নামায় নেকি লেখা হয়। কথাগুলো আসিয়ার। কার কথা? আসিয়ার কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার ছোট্ট পয়গম্বর হযরতে মূসাকে দেখিয়া আসিয়া ডাক দিয়ে বলল, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা লা তাকতুলু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ডাক দিয়া বলে, স্বামী গো, বাচ্চাটার চেহারার দিকে তাকাইছেন নাকি? বাচ্চাটার চেহারার দিকে একটু তাকায় দেখেন, এত সুন্দর চেহারা, আমার নজর জুড়ায় যায়। আপনার আমার নজর জুড়ায় যায়, এত সুন্দর চেহারা। এই সন্তানকে কেউ মারতে চায়? ও স্বামী গো, শুনে রাখেন, আমার কোনো ছেলে মেয়ে নাই। জগতের সন্তানেরা তার মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমাকে কেউ মা বলে ডাক দেয় না। আমি এই সন্তানকে লালন পালন করবো, এরে বড় বানাবো। এ যখন বড় হয়ে আমারে মা বলিয়া ডাক দেবে, আমার কলিজা ঠান্ডা হবে। কাজেই লা তাকতুলু, তুমি তো আইন পাস করছো, আমি তোমার আর তোমার সভাসদগণ যারা আছে তাদের উপরে আরেকটা আইন পাস করে দিলাম, এই সন্তানকে মারা যাবে না, মারা যাবে না।
এখন ফেরাউনের পাওয়ার তো শেষ। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কিও ফেরাউন, দুনিয়াতে আসতেই দিবি না? আমি আল্লাহ তো আনলাম, তোর ঘরের মধ্যে ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াহুম লা ইয়াশউরুন, গর্দব, বোকা, গবেট, তুই তো টেরও পাইলি না, আমি তো ঢুকাই দিস। ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে মূসাও দুনিয়াতে নাই, ফেরাউনও নাই, আসিয়াও নাই, কিন্তু বলেন তো এই ঘটনা কোরআনের মধ্যে আছে না নাই? সূরা কসাস খুলিয়া দেখবেন, আমার কথা না, আল্লাহ পাকের কথা। কিয়ামত পর্যন্ত এই ঘটনা থাকবে না থাকবে না? কেন আল্লাহ জানায়া দিলেন? আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, আমার বান্দারা ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত জগতের মধ্যে আমার নবী মূসা থাকবে না। কিন্তু মূসা থাকবে না, মূসার উত্তরসূরি জগতে থাকবে। বলেন তো মূসার উত্তরসূরি কারা? আপনারা? মূসার উত্তরসূরি ইঞ্জিনিয়ারেরা? জোরে কন। মূসার উত্তরসূরি হলো হক্কানি উলামায়ে কেরাম। মূসার উত্তরসূরি কারা? মুখ খুলে বলেন কারা? হক্কানি উলামায়ে কেরাম। নবীরা দুনিয়াতে নাই, কিন্তু নবীদের ওয়ারেস জগতের মধ্যে আছে, ঠিক না? এই নবীদের ওয়ারেস আলেমদের সঙ্গে, মসজিদের ইমামের সঙ্গে, মসজিদের খতিবের সঙ্গে, মাদ্রাসার ওই যে মক্তবে বসিয়া বসিয়া আলিফ বা পড়াই যে হুজুর, আল্লাহু আকবার, এই আলেম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। এই আলেমের সঙ্গে যারা বেয়াদবি করবা, ফেরাউনের মতো কপাল পড়বে। জোরে কন, ঠিক না ঠিক? আলেমের দিকে মোহাব্বতের নজর দিবা, আসিয়ার মতো তাকদীর আল্লাহ পাক খুলে দেবে। আসিয়ার তাকদীর আল্লাহ এমন খুলে দিয়েছিল, দুনিয়ার থেকেই আল্লাহর জান্নাত দেখে বিদায় নিছিল। দুনিয়ার থেকেই জান্নাত দেখে তারপরে বিদায় নিছে। ভাইরা আমার, পয়গম্বরকে মোহাব্বতের কারণে আল্লাহ এই ফজিলত তাকে দিস। উলামায়ে কেরাম, ভাইরা আমার, বাংলাদেশ ব্রিটিশদের থেকে নিয়ে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত 2024 সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে উলামায়ে কেরাম। ইতিহাস তালাশ করে দেখেন, ব্রিটিশ লাল কুত্তার দলেরা তারা গবেষণা করে দেখছে, এদেশে যদি আমাদের রাজত্ব স্থায়ী করতে হয়, এদেশের মানুষদেরকে যদি গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করতে হয়, এদেশ থেকে একটা কাজ করতে হবে, আলেমদেরকে নিঃস্ব করে দিতে হবে, আলেম উৎখাত করে দিতে হবে, আলেম তৈরির কারখানা মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। যদি আলেম সমাজে না থাকে, মাদ্রাসা যদি সমাজের মধ্যে না থাকে, এদেরকে আমরা 1000 বছর গোলাম বানায় রাখতে পারবো, এদের প্রভু আমরা সাজবো, জিন্দেগিতে এরা স্বাধীনতা পাবে না। এই রিপোর্টকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করেছে, আগুনের মধ্যে পুড়ায় হত্যা করেছে, হাজার হাজার মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। কি ঠিক না বেঠিক? ভাইরা আমার, কিন্তু দমাইতে পারে নাই, দমাইতে পারে নাই। বড়ই গাছের ডাল যত কাটা হয় তত বাড়ে, কথা কয় না? যত কাটবেন তত বাড়বে। দমাইতে পারে নাই। এই উলামায়ে কেরামের নেতৃত্বের ফলে, উলামায়ে কেরামের আন্দোলনের ফলে রেশমি রুমাল আন্দোলন হয়েছিল, সিপাহী বিপ্লব হয়েছিল, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছিল। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ব্রিটিশরা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক না? বৈষম্যের শিকার উলামায়ে কেরাম হয়ে আসতেছে। আলেমদেরকে আমরা সেই নজরে দেখি না, আলেমদেরকে মোহাব্বতের নজরে দেখি না, শ্রদ্ধার নজরে দেখি না, যার কারণে জগতের মধ্যে সবচেয়ে হতভাগা জাতি হলাম আমরা। কিভাবে হতভাগা? 92% মুসলমান, 3.5 লক্ষের বেশি মসজিদ,
লক্ষ লক্ষ আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এত তবলিগওয়ালা, এত পীর, এত মুরিদ, এই দেশের মধ্যে সবার আগে আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা মনে করি আলেমরা শুধু নামাজ পড়াইতে পারে, আলেমরা শুধু মিলাদ পড়াইতে পারে, আলেমরা মেম্বার হইতে পারে না, আলেমরা চেয়ারম্যান হতে পারে না, আলেমরা এমপি হতে পারে না, আলেমরা মন্ত্রী হতে পারে না, আলেমরা দেশ চালাতে পারে না। দিয়ে দেখো পারে কিনা। যাদেরকে মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান বানাও তারা করে চুরি, কথা কয় না, তারা ক্ষমতায় গিয়ে করে চুরি। আর আলেমদেরকে যদি ক্ষমতায় পাঠাতে পারো, তোমার ন্যায্য অধিকার ঘাড়ে করে তোমার বাড়িতে পৌঁছায় দেবে। এটা হলো আলেমের বৈশিষ্ট্য। আমরা হতভাগা জাতি। ভাইরা আমার, যেই দেশের মধ্যে যেই জাতি সংখ্যাগরিষ্ঠ থাকে ওই জাতি কখনো বৈষম্যের শিকার হয় না। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, ভারতের হিন্দুরা বৈষম্যের শিকার হয় না। যুক্তরাজ্যে খ্রিস্টানেরা সংখ্যাগরিষ্ঠ, তারা বৈষম্যের শিকার হয় না। ইসরায়েলে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, তারা বৈষম্যের শিকার হয় না। কিন্তু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও মুসলমানরাই বৈষম্যের শিকার হয়। এর জন্য আমরা দায়ী। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। ভাইরা আমার, যেই পরিস্থিতির ভিতরে আছি, যেই অশান্তির মধ্যে আছি, যেই দুর্বিষহর দিন অতিবাহিত করতেছি, এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আমাদের পরিবর্তন আমাদের নিজেদের করা লাগবে। ঠিক না ঠিক? আমাদের নিজেদের করা লাগবে। যেই ব্যক্তিকে মসজিদের ইমাম বানাতে পেরেছি, নিশ্চয় সে যদি চোর হতো তাকে ইমাম বানাতাম না। কথা বলেন, জোরে জবাব দেওয়া লাগবে। ওনার মুখে যদি দাড়ি না থাকতো ওনাকে ইমাম বানাতাম না। ওনার নামে যদি মামলা থাকতো চুরির, ওনাকে ইমাম বানাতাম না। ওনার ঘরের স্ত্রী যদি পর্দায় না থাকতো ওনার পিছনে নামাজ পড়তাম না। ঠিক না ঠিক? সবাই একমত? ভাইরা আমার, তাহলে বোঝা যায় ইমামত যে জিনিস, এই জিনিস কিছু কোয়ালিটি থাকা লাগে তার ভিতরে। ইমাম হতে হলে তার ভিতরে কিছু গুণ থাকা লাগে, যেই গুণের গুলো আমি বললাম। অর্থাৎ ইমাম চোর হইতে পারবে না। কি কথা কয় না? ইমাম মিথ্যাবাদী হতে পারবে না। ইমাম গাঁজাখোর হইতে পারবে মনে হয়? হ্যাঁ, মাঝে মাঝে বোতল খাইতে পারবে? পারবে? মদ নিয়ে, নারী নিয়ে আমোদ প্রমোদ মাঝে মাঝে ক্লাবে যায় করতে পারবে? ওকে, পারবে না? তাহলে এগুলা যদি কারোর মধ্যে থাকে তার ইমামাত নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? আমি কোরআন হাদিস থেকে বলতেছি না, আপনাদের জাগতিক ফতোয়ার থেকে বলতেছি। আমার স্ত্রী যদি বেপরদায় চলে, কেউ আমাকে ইমাম বানায় আমার পিছনে নামাজ পড়বে না। ও মুসলমান, এইটুকু বোঝো, এর পরের টুকু কেন বোঝো না? মসজিদে যে ইমাম বানানো হয়েছে উনি ইমাম। ইমাম মানে নেতা। মসজিদের নেতা সে যদি চোর হতে না পারে, মসজিদের নেতা যদি গাঁজাখোর না হতে পারে, মসজিদের নেতা যদি দুর্নীতিবাজ না হতে পারে, মসজিদের নেতা যদি মিথ্যাবাদী না হতে পারে, রাষ্ট্রের নেতা চোর হয় কিভাবে? জবাব দেন, জোরে বলেন, ঠিক না বেটে? রাষ্ট্রের নেতা মদখোর হয় কিভাবে? রাষ্ট্রের নেতা গাঁজাখোর হয় কিভাবে? রাষ্ট্রের নেতা বেনামাজি হয় কিভাবে? মসজিদের ইমাম নির্বাচন করার জন্য যেই গুণগুলো আমরা দেখি, এই গুণগুলা যদি মেম্বারের জন্য দেখতাম, চেয়ারম্যানের জন্য দেখতাম, এমপির জন্য দেখতাম, বাংলাদেশ থাকতো না, জান্নাতের টুকরায় পরিণত হতো। আমরা কপাল পোড়া, আমরা হতভাগা। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য এই চেতনা আমাদের মধ্যে আসে না। এই চেতনা আসে না। কাজেই পরিবর্তনের সময় এসেছে।
নতুন করে আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে নিয়াত করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যার ভিতরে তাকওয়া পরহেজগারি নাই, দিনদারি নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, নামাজ নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে আমার ইমাম মসজিদেরও হতে পারবে না, রাষ্ট্রেরও হতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। মসজিদে ইমামতি করতে গেলে যে কোয়ালিটি লাগবে, রাষ্ট্রের ক্ষেত্রে ওই কোয়ালিটি দেখে মট্টা মেরে দেব, দুনিয়া হয়ে যাবে মসজিদের মতো পবিত্র। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে যারা থাকবে, আমাদের ভোটও তাদেরকে আমরা দেব। কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তোলেন। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। জোরে খানা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।